ওয়াজটা তো আপনার মায়ের ওয়াজটা করবেন। আমি মুচকি দিয়ে হাসলাম, হায়রে মা। আর মায়ের কথা আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসে কত না জায়গায় উল্লেখিত হয়েছে। তো ভাইজান, যে মায়ের কথা আপনারা আমার কাছ থেকে শুনতে চেয়েছেন, সেই মা আমাকে ওই ছোটবেলায় বলেছিল, যারে করে হেলা ফেলা সেই হয় চিনি কেলা, টেনশন করিস না, আমি তোর মা, তোর জন্য দোয়া করব, তুই বড় কল্যাণ হবে। রাসূল বলেছেন মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়। সেই দিন মা 12 বছর বয়সে বলেছিল, আজকে কল্যাণ কিনা আপনারা বলুন। ভাইয়ের আমার, তবে সেই মা আমাকে পৃথিবীতে রেখে নীরব কবরে ঘুমিয়ে আছে। আমার মায়ের জন্য আমি একটু আপনাদের কাছে দোয়া চাইব, এবং আমার শাশুড়ি মা, তিনিও পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তারও জন্য একটু আপনাদের কাছে খাস দোয়া চাই। আমার বাবা, আমার শ্বশুর, তেনারা অনেক অসুস্থ রয়েছেন, তাদের জন্য একটু দোয়া। আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বিবি, বাল বাচ্চা, সকলের জন্য আপনাদেরকে সঙ্গ লইয়া দোয়া করব। একটু ধৈর্য ধরে বসুন। আমি মাত্র 2টা সূরা থেকে ছোট্ট 2টি আয়াত পাঠ করেছি, আর আয়াত দুটিতেই প্রথমে ডাক। আমি আমার বাংলা ভাষা বলি, ভাই ভাই আসেন। এটা কার ভাষা? এটা কার ভাষা? এটা আমার বাংলার ভাষা, আমার ভাষা। কিন্তু আমার আল্লাহ এইভাবেই ডাক দিচ্ছেন, তিনি তার ভাষা দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ভাই গো, আমি আব্দুর রহিমকে ডাকি, আব্দুল করিমকে ডাকি, আব্দুর রহমানকে ডাকি, ভাই বলে ডাকি, দাদু বলে ডাকি, চাচা বলে ডাকি, ডাকি না? কিন্তু আমার আল্লাহ নির্ধারিত করে তাদেরকেই ডাক দিলেন। কোন সুদখোর, মদখোর, জেনাখোর না, ব্যভিচারী, অত্যাচারী, অন্যায়কারী, হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা বলে নয়। আমার আল্লাহ রব্বুল আলামিন নির্ধারিত করে, নিষ্পাত করে ওই ব্যক্তিদের ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানওয়ালা রে বিশ্বাসী গণেরা, যারা আমাকে এক আল্লাহ লা শারীকা লাহু বলে বিশ্বাস করেছ, রে বিশ্বের বিশ্বাসী গণেরা, আমার কথাটা একটু কান দিয়ে শুনে নাও। কি কথা? তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও। কোথা থেকে বাঁচাও? নারা, ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে। ভাইজান, মনে ব্যথা নেবেন না, মনে কষ্ট নেবেন না, আমাকে অন্য নজরে দেখবেন না। আজকে যারা চিৎকার করে নবীর মহব্বতে স্লোগান দিয়েছেন, আসর জোহরের নামাজ কয়জন পড়েছেন? হাত তুলে একবার দেখাবে। খুব নবীর মহব্বতে পাগলের মতো ছুটে ছুটে রোদ্রে তাপিয়ে ঘাম চুয়ে জামা ভিজিয়ে দিয়েছেন। কিন্তু আপনি কি জোহরের নামাজ পড়েছেন? আসরের নামাজ পড়েছেন? মাগরিবের নামাজ পড়েছেন? ইশারের নামাজ পড়েছেন? কোন নবীর ভালোবাসা? এটা নবীর ভালোবাসা নয়, এটা নবীর নামে ব্যঙ্গ। আপনারা অন্য দৃষ্টিতে নেবেন না, অন্য মাইন্ডে নেবেন না প্লিজ।
আপনাদের বিনীত অনুরোধ করব, আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি বাঁচাও এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও, তোমার ভাইকে বাঁচাও, তোমার বাবাকে বাঁচাও, তোমার মা বিবি বাল বাচ্চাদের বাঁচাও নারা ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে। বাঁচান রে, আমার নবীর জন্ম দিবসে এই দিনে এই তারিখে আমার নবী এসেছেন, কি আনন্দে আনন্দিত, সেই নবীর আলোকে আলোকিত হয়ে সারা বিশ্ব জগৎ আনন্দে আনন্দিত হয়েছিল। এমনকি বন্ধুরে, যেই দিন আমার রাসূল দয়ার হাবিব আল্লাহর জমিনে আছেন, সেই দিন গাছের ডালের পাখিগুলো, সেই গাছের ডালের পাখিগুলো তারা ডানা হিলাইয়া হিলাইয়া নবীর নামে গান গেয়েছিল। তাল্লাল বাদর আলাইনা, এই গানটা পাখিরা গেয়েছিল। যেদিন নবী আজকের তারিখে যেই দিন আল্লাহর জমিনে আসছেন, সেই দিন জঙ্গলের পশুরা, গাছের ডালের পাখিরা তারাও বড় আনন্দ প্রকাশিত করেছিল, জোরে বলুন। আর তারা ডানা হিলাইয়া হিলাইয়া বলছিল কি, তাল্লাল বাদর আলাইনা, তাল্লাল বাদর আলাইনা মিন সানিয়াতিল বিদআ ওয়া যাবা শুকরু আলাইনা, তাল্লাল বাদর আলাইনা। ওই বিশ্ব নবীর আগমনে খুশি যত শিশু গনে, ওই বিশ্ব নবীর আগমনে খুশি যত শিশু গনে, ওই জঙ্গলের পশুরা এবার গান গেয়েছে, ওই জঙ্গলের পাখিরা এবার গান গেয়েছে। আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। ওই বিশ্ব নবীর আগমনে খুশি যত শিশু গনে, ওই জঙ্গলের পশুরা এবার, ওই জঙ্গলের পাখিরা এবার গান গেয়েছে। আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। এই দিনটি অতি মূল্যবান দিন, এই দিনটি অতি আনন্দময় দিন, এই দিনটি অতি খুশিময় দিন। কিন্তু ভাইজান, আমার সোনারা, খুশি করলে হবে না বাবা। আমার খুশি আমি করলাম, সারা দিন এই করলাম, কিন্তু আমার জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ইশার নাই। আপনার এই খুশি করার অধিকারটাও আপনার নাই। কেন? আপনার মতো লোককে আমার রাসূল ঘৃণা নজরে দেখে। মনে ব্যথা পাচ্ছেন? কষ্ট হচ্ছে? কথা একটু চেঞ্জ করে বলবো? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার রাসূল দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আস্তে করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। কাফের, বেঈমান এবং মুসলমানের মধ্যে পার্থক্যটা হলো নামাজ। তবে আপনার নামাজ নাই, আপনার নামাজ নাই, আপনার তাসবিহ নাই, আপনার জিকির নাই। ইয়া নবী, ইয়া নবী, জুতা খাবি। কথা কি খুবই উল্টো পাল্টা হচ্ছে ভাইজান? তবে আমার রাসূল দয়ার হাবিব তার পবিত্র নুরানি মুখ দিয়ে তিনি সুন্দর করে বললেন, নামাজ এবং মুসলমানের মধ্যে পার্থক্যটা, অমুসলিম এবং মুসলিমের মধ্যে পার্থক্য, সেটা হলো নামাজ।
ভাইজান, আমার আব্বা জানেরা, আমার রাসূল দয়ার হাবিব আল্লাহর জমিনে এসেছেন, আপনি আনন্দ ভোগ করুন। আমি কখনো নিষেধ করতে চাই না, নিষেধ করার আমার কোনো প্রয়োজন নেই, কিন্তু যেই নবীর আনন্দে আনন্দিত হয়ে আমরা উৎসব করতেছি, কিন্তু সেই নবীর কথার ব্যতিক্রম চলে যদি তার জন্মদিবসটাকে প্রাধান্য দিই, তবে ভাইজান এটা আপনার বিবেকে কি বাধা দেয় না? আপনার বিবেক কি তাহা উল্টো বুঝায় না? কেনই বা যেই নবীর কথার ব্যতিক্রম চলি, সেই নবীর উৎসবে আবার আগরবাতি জ্বালায়, এটা কোন কথা? তবে শুনেলেন, একটা কথা বলবো, মন খারাপ করবেন না। এরকম কোন ঘটনা মনে হয় পূর্বে ঘটেছিল, তার জন্য আমরা বর্তমানে কিছু মানুষের মুখে কিছু কথা শুনতে পাই। নিশ্চয় হতো পূর্বে কিছু ঘটেছিল। তো এক বাড়িতে দুইটা বউ আছে, আচ্ছা আচ্ছা, এখন আচ্ছা। তো ভাই, এক বাড়িতে দুইটা বউ আছে, তো দুই বউ যদি বাড়িতে কাজ করে, কথা শুনে, দুই বউ যদি বাড়িতে কাজ করে, এবার যদি একটা পুরুষ মানুষ আছে, দেওর বা ভাসুর, তো দেখা গেল যে কি এক বউয়ের মাথায় কাপড় নাই, আর এক বউ ঠিকঠাক মাথায় কাপড় দিয়ে ঢেকে আছে। এবার ওর ভাসুর বাড়ি আসছে, ওর ভাসুর বাড়ি আসছে, বাড়িতে আওয়াজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তখন ওর আরেক যা বলছে, এই 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 তোর ভাসুর এলো, এই তোর ভাসুর এলো। ওর তো কোনোদিন মাথায় কাপড় দিয়ে অভ্যাস নাই, ও তাড়াহুড়া করে আঁচলটা তুলে মাথায় না দিয়ে পাশার কাপড় তুলে মাথায় দিয়েছে। তবে মাথা ঢেকে কোনো লাভ হলো বাবা? হ্যাঁ বা না বলুন? তবে নমাজ নাই, রোজা নাই, জিকির নাই, তসবিহ নাই, আর পতাকা নিয়ে টাপিয়ে বেড়ালাম, তবে ওই পাশার কাপড় তুলে মাথায় দাও। কথা খুবই খারাপ হচ্ছে নাকি? একবার জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দয়ার সাগর নবীজিকে, দয়ার সাগর নবীজিকে বদমাশেরা চিনল না, বিনা দোষে নিষ্ঠুরেরা দিলে কো তুই যন্ত্রণা। আল্লাহুম্মা শত শত কাফের ছিল, কত কত কত, এ শত শত কাফের ছিল, আমার নবীজি ছিলেন একই জনা, সবাই মিলে মারে পাথর, সবাই মিলে মারে পাথর, কেউ তো নিষেধ করল না। আল্লাহুম্মা কত পাথর মারে সেই দিন, কত পাথর মারে সেই
দয়ার নবীর বদনে কত পাথর মারে সেই দিন, দয়ার নবীর বদনে একটু জায়গা পাচ্ছিল না, একটু জায়গা পাচ্ছিল না, পাথরের ওই আঘাতে। আল্লাহুম্মা জান্নাত এবং জাহান্নাম দুইটি রাস্তা, দুইটি জায়গা। আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ আমার আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত আমার সৃষ্টি জগৎ থেকে নিয়ে আমার সার্বভৌমত্ব পর্যন্ত আমি আল্লাহ যাহা কিছু জিনিস সৃষ্টি করেছি জোড়া জোড়া, একটা হলো শান্তি, আরেকটি হলো অশান্তি, একটা হলো সুগন্ধ, আরেকটি হলো দুর্গন্ধ। এমনি করে আকাশ, তারপরেই জমিন, এমন করে ইহ জগৎ, তারপরেই পর জগৎ, এমনি করে জান্নাত, তারপরেই জাহান্নাম, এমনি করে ডান দিক, তারপরেই বাম দিক, এমন করে নামাজি, তারপরেই বেনামাজি। একটা হয় না, দুইটা হয়। এমনি করে নর, তারপরে নারী, এমন করে সকাল বেলা, তারপরে সন্ধ্যা বেলা। আমার আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ যাহা কিছু বানিয়েছি জোড়া। ভাই গো, আমার আল্লাহ তৈরি করলেন আদম, তারপরে তৈরি করলেন হাওয়া। ভাই গো, আমি মনিরউদ্দিন আপনাদের ভাই, আপনারা জানো আমারই ভাই। এমন কোন কাজ করবেন না আমি ভালো কাজটা করার পরেও যেন জাহান্নামে চলে যাচ্ছি। কাজটা খুব ভালো করছি, তারপরেও জাহান্নামে চলে যাচ্ছি। তবে কাজটার মধ্যে নিশ্চয় কোনো ভেজাল আছে। ভাইজান, আপনারা যেন আমার ভাই, আমি যেন আপনাদেরই ভাই। যদিও আমার বাড়ি উত্তরবঙ্গের মুর্শিদাবাদ মালদায় হয়, তবুও যেন আমি আপনাদেরই ভাই, আপনারা যেন আমারই ভাই। বিশ্বাস করুন আর নাই করুন, আমার দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, তার পবিত্র নুরানি মুখ দিয়ে বলেন قال النبي صلى الله عليه وسلم كل مسلم إخوان, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আপনারা যেন আমারই ভাই, আমি যেন আপনাদেরই ভাই। যদিও আমার বাড়ি উত্তরবঙ্গে হয়, তবুও যেন আমি আপনাদেরই ভাই। বিনীত অনুরোধ করে বলে যায়, বাজান রে, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে সমস্ত প্রশ্নের জবাব যদি না দিতে পারেন, প্রশ্নের উত্তর যদি সঠিক না হয়, আমার আল্লাহ আপনার জন্য বানিয়ে রেখেছেন জাহান্নাম। আর প্রশ্নের উত্তর যদি সঠিক হয়ে যায়, আমার আল্লাহ আপনার আমার জন্য বানিয়ে রেখেছেন জান্নাত। ভাইজান, তবে জান্নাত এমন একটি কোন জায়গা, জাহান্নাম এমনই একটি কোন জায়গা, যে এখানে আমার আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বললেন, তুমি বাঁচো এবং তোমার ভাই বন্ধু আত্মীয় স্বজন বিবি বাল বাচ্চাদের বাঁচাও। শুধু নিজেকে বাঁচতে বললেন না, তার আওলাদ পরিবার ভাই বন্ধুদের বাঁচতে বললেন। এমন কি নরক রে, এমন কি খাতারনাক জায়গা, আমার আল্লাহ আমাকেও বাঁচতে বললেন, আমার বিবি বাল বাচ্চা ভাই বন্ধুদের বাঁচাতে বললেন। ভাইজান, তবে দুটি শব্দ, একটি হলো স্বর্গ আর একটি হলো নরক, একটি হলো জান্নাত, একটি হলো জাহান্নাম।
ভাইজান, এই জান্নাত এবং জাহান্নাম শুধু আমাদের মধ্যে নয়, এই জান্নাত এবং জাহান্নামকে স্মরণ করে অমুসলিম ভাইয়েরাও চলে। আমরা বলি জান্নাত, তেনারা বলেন স্বর্গ। কি বলে? কি বলে? স্বর্গ। আমরা বলি জাহান্নাম, ওনারা বলেন নরক, মানে আগুন। আগুনের শাস্তি ভগবান করে দেবে। তবে ভাইজান, আমরা বলি আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহা নাই, লা ইলাহা হারফি পাপাম। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো অন্য মাবুদ নেই। তিনারা এই শব্দটি ব্যবহার করেন। তবে ভাই, আল্লাহ ঈশ্বর ভগবান এক একজন এক একটি ভাষা দিয়ে ডাক দিই, কিন্তু আমরা এক আল্লাহর এক আল্লাহকে বলে আমরা প্রত্যেকেই মেনে চলি। আমরাও জান্নাত বলি, তারা স্বর্গ বলে। আমরা জাহান্নাম বলি, তারা নরক বলে। তবে নরকটি জাহান্নামটি এমনই কোন ভয়াবহ খাতারনাকময় জায়গা। বাজানেরে হাত দুটি জড়িয়ে বলি, বন্ধু গো, আপনার মাথায় হাত রেখে বলি, কেন আমি যে আপনারই ভাই, আপনি যে আমারই ভাই। কাল কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহর ফেরেশতারা আপনার হাতে লোহার কড়ি বালা পড়াইয়া টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমি মনিরউদ্দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন দেখব, কেন আপনি যে আমারই ভাই। বন্ধুরে, আমি যদি হাই রোডে আপনাদের এলাকায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বা কেউ যদি আমাকে অন্যভাবে অন্যায়ভাবে ধরে বেজ্জতি করে মারে, আমার ভাই দাঁড়িয়ে দেখতে পারবেন না, অবশ্যই সেখানে প্রতিবাদ করবেন। কিন্তু সেই দিন তো প্রতিবাদ করার মতো ক্ষমতা আমার আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কেউ নাই। সেই দিন আমি মনিরউদ্দিন কেমন করে আপনার দিকে দেখব, আপনি কেমন করে আমার দিকে দেখবেন। তাই আজকে আমি বিনীত অনুরোধ করে বলে যাই, তাই আজকে আমি আপনাদের আকুলি বিকলি কাকুতি মিনতি করে বলে যাই, আমার আল্লাহ তার নিজের ভাষায় ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহুম লাকুম আদুউম মুবিন। এই মানওয়ালো, আমার আল্লাহ অন্য কোন ব্যক্তির ডাক দিয়ে বললেন না, কোন মদখোর, কোন সুদখোর, কোন অন্যায়কারী, কোন অত্যাচারী, কোন ঘুষখোর, কোন বেঈমানকে ডাক দিয়ে বললেন না। আমার আল্লাহ নির্ধারিত করে তাদের ডাক দিলেন, এই মানওয়ালো, হে বিশ্বাসী গণেরা, যারা আমাকে এক আল্লাহ লা শারীকা লাহু বলে বিশ্বাস করেছো, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো, যারা আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছো, হে বিশ্বের বিশ্বাসী গণেরা, তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। জোহরের আজান হচ্ছে, আপনি জোহরের নামাজে চলে যান। আসরের আজান হলো, আপনি আসরের নামাজে চলে যান। মাগরিবের আজান হচ্ছে, আপনি চলে যান। ইশারের আজান হচ্ছে, আপনি চলে যান। মিনারায় ডাক দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। রে বিশ্ব জগতের লোকেরা, ঘুম চাইতে নামাজ ভালো, তোমাদের ঘুমটা ভেঙে নামাজে চলে যাও। বাজানে রে, প্রতিবেশী কেউ আত্মীয় মরে গেছে, জানাজার নামাজে চলে যাও। কোনো মিসকিন এসেছে, তাকে দুটো খাবার দিয়ে দাও। নবীর জন্মদিন এসেছে, তার মহব্বতে আল্লাহর জিকির করো, তার মহব্বতে আল্লাহর শুকরিয়া আদায়, খুশি মানাও। ভাইজান, যেই দিন যেই সময়টা যেই কাজের পড়বে,
আমরা প্রত্যেকটি কাজ করব, কিছুই করলাম না। আর এই দিন, এই তারিখটা, এই দিনেতে রাসূল এলো, এই দিনে তার বিদায় হলো। এই দুটো শব্দ নিয়ে পাগল হয়ে গেলাম। আমি খুব নবীর দিওয়ানা। মিডিলে শপথ, মিডিলে শপথ। এই দিনেতে নবী এলো, এই দিনেতে বিদায় নিল, বাস। খবরদার, রিকোয়েস্ট ভাই হিসাবে বলে যাচ্ছি আপনাদের কাছে, আমি নিষেধ করি না। কেন নিষেধ করব? আমার রাসূল এসেছেন, জঙ্গলের পাখিরা আনন্দ, জঙ্গলের পশুরা আনন্দ, মায়ের কোলের কচি কচি শিশুগুলি মায়ের বিস্থল পান করে, আর তারা পা হিলিয়ে হিলিয়ে, হাত হিলিয়ে হিলিয়ে সেই দিন নবীর আনন্দ ভোগ করছে। আপনি আমি কেন করব না শোনা? কিন্তু আমরা শুধু নবীর বিদায় আর জন্ম, এটাই তো শুধু আমার রাসূলের আহকাম আহকাম নয়। আমার আল্লাহ তার রাসূলের আহকাম আহকাম, আমার আল্লাহ বললেন, তোমরা যদি আমার প্রকৃত জান্নাতে প্রবেশ করতে চাও, তবে পূর্ণাঙ্গ সমস্ত ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। কেন জানো? কেন জানো? শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই শয়তান যে কোনো মুহূর্তে তোমাকে ভালো জায়গাটা থেকে খারাপ জায়গায় পাঠিয়ে দেবে। কেন? আমি আল্লাহ সেই দিনই তাকে এমন শক্তি দিয়ে দিয়েছি, ও চেয়েছিল আমি তাকে দিয়ে দিয়েছি। আপনি আল্লাহর কাছে যেভাবে চাইবেন আল্লাহ আপনাকে ওইভাবেই দিবে, কিন্তু ফাইসালাটা পরে হবে।